মহিলাকে এদিকে রামচন্দ্রের চরণামৃতে খেয়ে ভক্তমণ্ডলী আমার ভগবান আর তা সহ্য করতে পারল না। ভক্তের এমনই কষ্ট দেখে এখন রুইদাস যখন দোকানে খুলে বসেছে, জুতার দোকান, ঠিক দেখছি দূর থেকে এক জটাধারী সন্ন্যাসী আসছে। আরে যখনই এসেছে তার রুইদাস প্রতিদিনের মতো সন্ন্যাসীদের বসতে দিয়েছে। আরে যখনই দিয়েছে, ম্যাডামকে একটু ইশারা করো আমার দিকে। আজ আমি তোমার কাছে এসেছি তোমাকে একটি জিনিস দিতে। কি জিনিস? না, আমি শুনেছি তুমি নাকি বৈষ্ণব সেবা করতে করতে সর্বশান্ত হয়ে গেছো, তোমার সংসার চালাবার মতো কোনো অর্থ নাই। তাই আমার কাছে একটি পরশমণি পাথর রয়েছে, সেই পাথরটিকে আমি তোমাকে দিতে চাই। এখন রুইদাস তো জানে না পরশমণি পাথর কি হয়। তা রুইদাস বলছে, সন্ন্যাসী তুমি যে আমাকে পরশমণি পাথর দিতে চাইছো, সে পাথরটি কি হয়? দেখো রুইদাস যেটা দিয়ে চামড়া কাটে, যেটাকে র্যাম্পি বলা হয়, সেই র্যাম্পিটাকে এখন সন্ন্যাসী ঠাকুর কি করেছে, এক হাতে পরশমণি পাথর, এক হাতে রুইদাসের হাতে থেকে ওই র্যাম্পিটাকে নিয়ে নিয়েছে। আর যখনই নিয়েছে, নিয়ে যেই না পরশমণি পাথরকে স্পর্শ করিয়েছে, লোহা সোনা হয়ে গেছে। চমকে উঠলে, কি সন্ন্যাসী ঠাকুর, কি করলে তুমি? আমার লোহার র্যাম্পিতে সোনা হয়ে গেছে, আপনি ফিরিয়ে দিন আমার লোহার র্যাম্পি। আমার এই পরশমণি পাথরে চাই না। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের নেবেন রুইদাস। এখন সন্ন্যাসী ঠাকুর জোর করে ওই পরশমণি পাথরটা রুইদাসের হাতে দিয়ে ফিরে চলে যায়। এবারে রুইদাস কি করবে সেই পাথরটিকে নিয়ে বুঝতে পারছে না। একদিন গেল, দুদিন গেল, আবার সেই জটাধারী সন্ন্যাসী এসেছে। আরে যখনই এসেছে তখনই বলছে, হে সন্ন্যাসী ঠাকুর, আমি যে তোমার অপেক্ষায় ছিলাম, তুমি ফিরিয়ে দাও তোমার এই পরশমণি পাথর। তার রুইদাস যখন বলেছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, রুইদাস বেশ, আমি আমার পরশমণি পাথর ফিরিয়ে দিলাম, তবে শোনো, প্রতিদিন